আলহামদুলিল্লাহি রাব্বিল ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন আল্লাহ রাব্বুল আলামিন এক, আল্লাহর সাথে কোনো শরীক নাই। তে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন বলছেন, আমার এই কথাটাই আপনারা কাছে আমি সমস্ত কথাকে গ্রহণ করলাম, আপনারা সবাই এই সমস্ত কথার উপর আমল করার, আপনারা এবং আমার সবাই আমল করার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। সবার সাথে ছাত্র ভাই যারা আছেন, গার্জিয়ান যারা আছেন, সবার কাছে আমার বিশেষ অনুরোধ, ছাত্ররা আমি দীর্ঘ প্রায় 15-16 বছর যাবৎ মাদ্রাসা পড়াইতেছি, এখান থেকে কয়েক হাজার ছাত্র, এখন হয়তো ছাত্র কম, এক সময় 200-250 ছাত্র এখানে ছিল, আর এই কয়েক বছর তো কয়েক হাজার ছাত্র পড়াইছি, বা ছাত্রদের কাছ থেকে আমি বিভিন্ন ধরনের বিষয় বুঝতে পারছি। অনেক সময় অযথা বেশি অংশ বলে আমার মাথা ব্যথা, হুজুরে বলে গেছেন, তো পেট ব্যথা, হুজুর ভালো লাগতেছে না, মানে লেখাপড়ার যখন চাপ সৃষ্টি হয় তখন তারাই কথাটা বলে, এবং গার্জিয়ানদের কাছে খেতে খেতে বলে আব্বা আমার পেট ব্যথা, আমার মাথা ব্যথা, আর হুজুর যদি একটু ধমকি দেন আরো মাথা ব্যথা বাড়ি যায়, হুজুর যদি শাসন করুন আরো পেট ব্যথা বাড়ি যায়। তো এইগুলোর দিকে আপনারা খুব লক্ষ্য রাখবেন। গার্জিয়ান মহোদয় যারা আছেন, আমার বিশেষ অনুরোধ থাকবে, প্রতি মাসও মাদ্রাসায় 3 দিন ছুটি আছে, এই 3 দিন বাদে যাতে একটা ঘন্টাও ছাত্ররা বাড়িতে না কাটায়, ইনশাল্লাহ আপনারা একটু খেয়াল রাখবেন। যদি কোনো ছাত্র এই 3 দিনের আগে মাদ্রাসা বাড়িতে, অনেক ছাত্র বাড়ি যায় গিয়া কয় মাদ্রাসা বন্ধ হয়ে গেছে, আজকে মাদ্রাসা এই সেই, যে কোনো সময় মাদ্রাসা বন্ধ হইলে মাদ্রাসার পক্ষ থেকে আপনাদেরকে জানানো হবে যে ছাত্র মাদ্রাসা ভর্তি হয়েছে, বন্ধ হয়েছে, আপনারা নিয়ে যাবেন। আর হুজুরে বলছেন যে একটা ছাত্র 1 সপ্তাহ 15 দিন লেখাপড়া করলো, যদি 1 দিন বা 2 দিন বাইরে থাকে, এই 15 দিনের পড়া শেষ, আর এইগুলা কাজের পরে 3 দিন পরে আইসা আবার তার এই যে আসার জামে মসজিদের ইমাম সাহেব লাগে সম্পর্ক আমি অনেক কিছু জানি। এই যে খরচপাতি যেগুলা হিসাব কিতাবে সবগুলা আমি দেখছি কি পর্যন্ত বে, যেহেতু কোরআনুল করিমর সবক হইতো তাই মৌলানা ও হাফিজ সাহেব, এই কারণে মহতমি সাহেব জোরে আজকে সবক দিবা। আলহামদুলিল্লাহ আমরা আছি, সূরা ফাতিহা পড়ি আউযুবিল্লাহি বিসমিল্লাহ সহ আপনারা সবক দিবা। কি বাপ পিতা আর যারা পড়ে এরা ছাত্র ভাই যারা এক অক্ষর দিনই প্রয়োজনীয় একটা অক্ষর যারা আমরা পড়াইব, যার কাছ থেকে একটা অক্ষর আমরা শিখলাম, এই নই লাগে হো আবু কাফির দিন আমরা ধর্মীয় পিতা। তে আমরা যারা কাছে পড়মো আমরা মনে করতাম যে আমরা আব্বা আমরা বাপে আমরা পড়াইরা, আর আমরা যারা পড়াইমো কথা মনে করতাম যে আমরা ছেলে হলরে পড়াইরাম। কোনো বাপে কোনো পিতা এটা চায় না যে আমার ছেলে বাদ বনক, আমার ছেলের অমঙ্গল হোক, সবেও চাই আমরা বালা। ওই কথা যদি আমরা খেয়াল করি যে আমি আমার ছেলেরে পড়াইরাম, তাহলে আশা করা যায় তার লেখাপড়া ভালো হইব। আর কোনো ছাত্র যদি আমরা ওখানে মনে করি যে আমি আমার আব্বার কাছে পড়লাম, তাহলে অনেক জিনিসটাকে আমরা বাঁচিয়ে দিব। এলাকার মুসলমান ভাইদের প্রতি আশা যে আমি একজন আদর্শবান একজন ছাত্র করতে পারবো ইনশাল্লাহ। আর এ ওসিলায় হয়তো আল্লাহ। আর আজকের বর্ষ মাদ্রাসায় কোথায় কি লাগবে মোহতামিম সাহেব হুজুরের সাথে উস্তাদদের সাথে পরামর্শ করব, এলাকার ঘরে ঘরে গিয়ে ছাত্রদেরকে আনবো। উনি লক্ষ লক্ষ টাকা ব্যয় করেছে এই মাদ্রাসা, কোটি টাকার উপরে। সাথে সম্পর্ক রাখবে সে সওয়াবের অধিকারী হবে, এবং তাকে আল্লাহ তাআলা খুব সম্মানিত স্থানে কিয়ামতের ময়দানে রাখবেন। আমরা মাদ্রাসা চালাই, একটা মাদ্রাসা চালাইতে কত কষ্ট, বারবার মানুষের কাছে যাইতে হয়, কালেকশন করতে হয়, মাস শেষ হওয়ার পরে মুহতামিম সাহেবের মাথা ঠিক থাকে না। এ পর্যায়ে আপনাদের সামনে
গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন। কোরআনের পাখিদের তালিমের ইফতেতাহ হবে। সাহাবিহি আজমাইন, যে কোরআনকে আমি অবতীর্ণ করেছি এবং এই কোরআনের সংরক্ষণ হেফাজত আমিই করব। লাহু শব্দটা তার সংরক্ষণ। একটা প্রসিদ্ধ তাফসির গ্রন্থ আছে, তাফসিরে মাদারিক, ইমাম নাসাফি রহিমাউল্লাহ লেখা। এটা তাফসিরে মাদারিকের মধ্যে ইমাম নাসাফি তিনি একটা কথা বলেছেন যে এখানে লাহু এই সর্বনামটা বা জমিরের অর্থ কোরআন না হয়ে যে কোরআনের দ্বারক বাহক, যে হাফিজ, সে হতে পারে। তাহলে ওনার এই ব্যাখ্যা অনুসারে অর্থ ওঠে এটা যে কোরআনকে আমি অবতীর্ণ করেছি এবং কোরআনকে যারা ধারণ করবে, কোরআনকে যারা আল্লাহ সংরক্ষণ করবেন। কোরআনের যারা ধারণ করে, যারা বহন করে, তাদেরকে আল্লাহ হেফাজত করবেন, আল্লাহ সংরক্ষণ করবেন। এই ওয়াদারই একটা বহিঃপ্রকাশ হচ্ছে আমাদের যারা কোরআন নিয়ে পড়ে থাকি তাদের ক্ষেত্রে। তরুণ মুহাদ্দিস মুহাদ্দিস সাহেব উনি অত্যন্ত ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি وَرَزَقْنَاهُمْ يُنْفِقُونَ والذين يؤمنون